দর্শক, নাহিদ রানার দুর্দান্ত বোলিং দেখার পর জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিসপ নাহিদ রানাকে নিয়ে দুর্দান্ত মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন নাহিদ রানাকে 2027 সাল পর্যন্ত ফিট রাখুন। তিনি বাংলাদেশের জন্য ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পিচে এক্সট্রা ফ্যাক্টর হবেন। হ্যাঁ দর্শক, এভাবেই নাহিদ রানার সুনামে মেতে উঠেছিলেন ইয়ান বিসপ। বর্তমান সময়ে বাংলাদেশের গতির দানবের নাম আসলেই প্রথমেই চলে আসবে নাহিদ রানার নাম। যদিও বা আগে তাসকিন আহমেদের নামটি প্রথমেই ছিল, তবে এখন তাসকিন আহমেদকে টপকিয়ে বাংলাদেশের সবচেয়ে গতির দানব হয়েছেন নাহিদ রানা। একটি ওভারেই করেছেন 140 কিলোমিটার গতির উপরে বল। হ্যাঁ দর্শক, দেখুন নাহিদ রানার গতির বোলিং, যেখানে প্রথম বলটি করেছেন 150 কিলোমিটার, দ্বিতীয় বলটি 149 কিলোমিটার, এর পরেরটিও 150 কিলোমিটার, এর পরেরটিও 150 কিলোমিটার, এর পরেরটি 148 কিলোমিটার। ভাবতে অবাক লাগছে একজন বাংলাদেশি তরুণ এত গতি কিভাবে বল করে। দর্শক, এইখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাহিদ রানা তুলে নিয়েছেন 5টি উইকেট। তার দুর্দান্ত বোলিং দেখে হতবাগা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। 18 ওভার বল করে তুলে নিয়েছেন 5টি উইকেট। রান খরচ করেছেন 61, মিডল ওভার করেছেন 1টি, ইকোনমি 3.39। হ্যাঁ দর্শক, 5 উইকেট নেওয়ার পর নাহিদ রানা সৃষ্টিকর্তার কাছে সিজদা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আশা করা যাচ্ছে বাংলাদেশের আগামী ম্যাচগুলোতে নাহিদ রানা এভাবেই পারফরম্যান্স করে যাবেন, এভাবেই গতির জোরে তুলতে পারবেন বিপক্ষ দলের উইকেট এবং বাংলাদেশের আগামী ক্রিকেট প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে নাহিদ রানাদের মতো বোলাররা এগিয়ে থাকবেন।